ওম শান্তি। নমস্কার, আমি প্রিয়া আপনাদের সামনে আমার চতুর্থ ভিডিওতে আরও একটি আধ্যাত্মিক আত্মজ্ঞান তত্ত্ব নিয়ে চলে এসেছি। আজকে আমি বলবো এই আমিরূপী আত্মা, আমাদের মধ্যে থাকা আত্মা, যার পিতা অর্থাৎ পরমপিতা পরমাত্মার শিবের নিবাস কোথায়, এবং 3 লোক বলতে কি কি বোঝায়। অর্থাৎ আমরা সকলেই জানি যে আমরা পৃথিবী নামক গ্রহ, যেখানে আমরা সকলে বসবাস করি, এবং সকল মানুষেরা ঈশ্বর ভগবান আল্লাহ যেরূপেই হোক আমাদের গডকে, পরমপিতা পরমাত্মাকে স্মরণ করে থাকি। কিন্তু আমাদেরও সেই ভগবানের বা ঈশ্বরের এক্স্যাক্ট বাসস্থানের ধারণাটা অবগত করানোর একটা প্রচেষ্টা, যার থেকে আমরা সহজেই মেডিটেশনে বসে মনে মনে তার সেই বাসস্থানে তার জ্যোতির্বিন্দুর রূপ থেকে ঠিক সূর্যের আলোর ছটার মতো রশ্মি আমাদের কাছে আসছে, এটা আমরা অনুভব করে তার থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি গ্রহণ করতে পারব। এবং 2 মিনিট বসে সংকল্প করে তাকে অনুভব করলেই শান্ত, হিল এবং এনার্জাইজড হয়ে যাব। মনুষ্য আত্মা মুক্তি ও পরম শান্তি পাওয়ার কামনা করে, কিন্তু সে জানে না মুক্তিধাম বা শান্তিধাম কি। মনুষ্য আত্মা পরমাত্মার সাক্ষাৎকার করতে চায়, তাকে স্মরণ করে, কিন্তু জানে না সেই পবিত্র ধাম কোথায়। যে স্থান থেকে আমরা সব মনুষ্য আত্মা এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে এসেছি, সেই প্রিয় দেশকে সবাই আমরা ভুলে গেছি। সেখানে কেউ স্বেচ্ছায় ফিরে যেতে পারি না। এখানে সাকার মনুষ্যলোক, যেখানে পাশের চিত্রে নীল অংশে দেখানো হয়েছে পৃথিবীকে, যাকে বলে সাকার মনুষ্যলোক, যেখানে বর্তমান সময়ে আমরা আছি। এখানে সকল আত্মা হাড় মাংসের স্থূল শরীরের দ্বারা কর্ম করে ও তার ফল সুখ দুঃখ রূপে ভোগ করে, তথা জন্ম মৃত্যুর চক্রে আসে। এই লোকে সংকল্প, ধ্বনি ও কর্ম 3টি আছে। ইহাকে 5 তত্ত্বের সৃষ্টি বা কর্মক্ষেত্র বলা হয়। এই সৃষ্টি আকাশ তত্ত্বের একটি অংশ মাত্র। তার উপরে সূক্ষ্ম দেবলোক। এই দেবলোক সূর্য তারা থেকেও দূরে, তথা আকাশ তত্ত্ব থেকেও দূরে এক সূক্ষ্ম লোক, যেখানে শুধু আলোকে আলোকময়। এই আলোকময় দুনিয়ায় ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্করের ভিন্ন ভিন্ন পুরী আছে। এই দেবতাগণের শরীর হাড় মাংসের নয়, কিন্তু আলোর প্রকাশে প্রকাশিত। একমাত্র দিব্যচক্ষুর দ্বারাই এদের দেখা যায়। এখানে সুখ দুঃখ বা অশান্তি নেই। সংকল্প আছে, ক্রিয়া আছে, বার্তালাপ আছে, কিন্তু কোনো আওয়াজ বা ধ্বনি নেই। তার উপরে ব্রহ্মলোক ও পরলোক। দেবলোকের থেকেও দূরে এক লোক আছে, যাকে ব্রহ্মলোক, পরলোক, নির্বাণ ধাম, মুক্তিধাম, শান্তিধাম, শিবলোক ইত্যাদি নামে অভিহিত করা হয়। এরই এক অংশে সর্ব উপরে জ্যোতির্বিন্দুর আত্মা মুক্তির অবস্থায় থাকে। এখানে সর্বধর্মের আত্মাগণের নির্দিষ্ট স্থান আছে। সবার উপরে সদা মুক্ত চৈতন্য জ্যোতির্বিন্দুর স্বরূপ পরমাত্মা সদাশিবের নিবাসস্থল। মনুষ্য আত্মা কল্পের শেষে সৃষ্টি বিনাশের পরে নিজ নিজ কর্মভোগের পর পবিত্র হওয়ার পরে এই লোকে ফিরে যায়।
দেহবন্ধন, কর্মবন্ধন তথা জন্মমৃত্যু রহিত হয়েই যায় মনুষ্য আত্মা। এখানে সংকল্প, বচন বা কর্মের কিছুই থাকে না। এই লোকে একমাত্র পরমপিতা পরমাত্মা শিব ব্যতীত অন্য কোনো গুরু আদি নিয়ে যেতে পারেন না। এই লোকে যাবার অর্থই হল অমরনাথ, রামেশ্বরম অথবা বিশ্বেশ্বরনাথের নিকট সত্য সত্য যাত্রা করা। কারণ অমরনাথ পরমাত্মা শিব এখানেই অবস্থান করেন। ওম শান্তি।